তো এটাই হলো আজকে ওদের টিফিন। আজকে টিফিনে ওদেরকে দিয়েছি, যেহেতু এখন শর্ট টিফিন হয় তার জন্য ওই অল্প খাবার দিলেই হয়। বিস্কিট দিয়েছি, অরেঞ্জ ক্রিম বিস্কিট আর চকলেট কেক দিয়েছি। তারপরে এই যে ওরা রেডি হয়ে গেছে, ওদেরকে রেডি করিয়ে দিয়েছি। এখন তোমাদের দাদা ওদেরকে স্কুলে দিয়ে আসবে। আর গোপালের যেহেতু আজকে পিটি আছে তাই পিটি ড্রেস পরেছে নতুন, আজকেই ফার্স্ট টাইম পরলো আর কি। এখন বাজে 7:10। তো এখন এই যে ওদেরকে নিয়ে বেরোবে। ওদের 7টা থেকে স্কুল, মানে 7টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে। তো চলো সামনে এসেই কথা বলছি। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে একটু যন্ত্রণা আছে পিঠে কোমরে। তার কারণ হচ্ছে যেহেতু কাল আগের দিন সিঁড়িতে পড়ে গিয়েছিলাম, তো জানোই তোমাদের বলেছি এতটাই লেগেছে আমার। তখন তো সাথে সাথে ওষুধ খেয়েছি, বরফ দিয়েছি, মানে আইস দিয়েছি ভালো করে। তো যা কিছু সব কিছু করার পর তখন সেই মুহূর্তে ব্যথাটা তখন কমে গেছিলো, কিন্তু রাতের বেলা থেকে আবার সেই প্রচণ্ড যন্ত্রণা। এখন তো সেই এই একটা সাইড নাড়তে পারছি না পুরো, মানে কাজ করবো কী করে, মানে ভীষণ ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা। তো যাই হোক, সেটা এক জায়গায় চোট পেলে সেটা ব্যথাটা হবেই, কমতে সময় লাগে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে মঙ্গলবার, 7:30 বেজে গেছে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। এই সমস্ত ঘরের কাজগুলো আগে করলাম। কাজ বলতে শুধু বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে নিয়েছি, মানে এই বিছানা ওই ঘরে বিছানা, সব কটা ঘরে 3টে ঘরে বিছানাপত্র ঝেড়ে গুছালাম। এখন শুধু নিচটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে যাবো আগে রান্নাঘরে গিয়ে বাসনটা মেজে নেব, তারপরে ঘর করা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে চা করবো। তোমাদের দাদা এখন আসলো, ওদেরকে স্কুলে দিয়ে জাস্ট আসলো। তো বলছে আমি উঠোনটা ধুইনি, তারপরে চা করো, তো তারপরেই চা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিনে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এক বন্ধু বলেছো তোমার চোখে, তোমাকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। কী বলো তো, আমার ইদানিং একদম ঘুম হচ্ছে না, তো ওই কারণে আরও বেশি টায়ার্ড দেখাচ্ছে। অলরেডি তো জানোই একটা শরীর খারাপ থেকে উঠেছি, তার একটা প্রভাব আছে, এখনও পুরোপুরি কাটেনি, ভীষণ উইকনেস রয়েছে আমার। একবার ডক্টর চেকআপে খুবই দরকার, কিন্তু গরমের জন্য আমি কৃষ্ণনগর যেতে পারছি না। কৃষ্ণনগর প্রচণ্ড গরম, মানে এখানে যা না গরম, কৃষ্ণনগরে আরও বেশি গরম। মানে গরমের জন্য আরও পিছিয়ে রয়েছি, যাবো করে যাওয়া হচ্ছে না। আমার একটা ডক্টর চেকআপ দরকার, মানে কিছু টেস্ট যদি দেয় সেগুলো করাবো, এই আর কি। তো আর এমনিতে তো উইকনেস তো রয়েছেই, কারণ গরমে এমনিতে অলরেডি মানুষ দুর্বল হয়ে যায়, তার মধ্যে একদম ঘুমোতে পারছি না রাতে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে রাতে। মানে আমি মনে হয় 3টের পরে ঘুমোচ্ছি, প্রতিদিন 3টে বেজে যাচ্ছে আমার ঘুমোতে, মধ্যে কিছুতেই আমার ঘুম আসছে না। মানে গরমে আমি ঘুমোতে পারছি না, পুরো পিঠ টিট সব ঘেমে যাচ্ছে একদম জামা কাপড়। তো এই হচ্ছে পরিস্থিতি। কোনোবার এতটা কষ্ট হয় না যে ঘুমোতে পারছি না, এবার মানে এই প্রথম হচ্ছে গরমে যে রাতে ঘুমোতে পারছি না। ঠিক আছে, তো ভোর রাতের দিকে ঘুমোচ্ছি স্বাভাবিকভাবে, আর সকালবেলা তাড়াতাড়ি উঠতে হচ্ছে, ওদের স্কুল থাকছে, আমাকে উঠে যেতে হচ্ছে 5:30টায়। তো স্বাভাবিক 5:30টার মতো উঠতে হচ্ছে। তো কী আর করা যাবে, তার একটা প্রভাব তো মুখে চোখে থাকবেই। ঠিক আছে, তার সাথে তো আছে ইউটিউবের একটু এই ভিডিও এডিট করা, তার জন্য আমাকে একটু জেগে থাকতে হয়, সময় দিতে হয়। যদি মনে করি দুপুরে ঘুমাবো সেটাও হয় না, দুপুরবেলার দিকে আমাকে ভিডিও এডিট করতে হয়, যে না রাতে ঘুম হয় না দুপুরে ঘুমিয়ে নেবো, সেটাও হয় না। তো তারই একটা মানে এফেক্ট আর কি, চোখে মুখে দেখা যাচ্ছে, তার জন্য আরও বেশি আমাকে টায়ার্ড লাগছে। আর আমার টায়ার্ড হলে না আমার ভীষণ চোখের উপর তার প্রভাবটা পড়ে। ওই জন্য দেখবে চোখে আমার তো হালকা ডার্ক সার্কেল আছে, যেহেতু আগে স্কিন অ্যালার্জির জন্য আমার ডার্ক সার্কেলটা হয়ে গিয়েছিলো। অনেকে বলে স্ট্রেসের জন্য ডার্ক সার্কেল হয়, কিন্তু আমারটা হয়েছিল অন্য কারণে। সেই ডার্ক সার্কেলটা পুরোপুরি যায়নি, হালকা রয়ে গেছে। কখনো সেটা যখন ভীষণ টায়ার্ড থাকি আমি, মানে উইকনেস বোঝা যায়, শরীরে যদি কোনো প্রবলেম থাকে সেই ডার্কনেসটা আরও বেশি বোঝা যায়। আর যদি মানে একদম ফ্রি রয়েছে বিন্দাস, তখন অতটা বোঝা যায় না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, তো চলো অনেকে বক করছি, এখন যাই গিয়ে কাজগুলো করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যা আছে এখন তো গরমটা দেখি কি করতে পারি। আশা তো আছে একটা এসি নেওয়ার, জানি না আদৌ কতটা কি ফুলফিল হবে, এখনও বলতে পারছি না। ঠিক আছে, চলো। এই ঘরে বিছানা গোছানো, বিছানার মধ্যে পিঁপড়ে ছিল, জানি না পিঁপড়ে করতে কোনো খাবার চকলেট মনে কিছু ফেলেছিল ওরা, পিঁপড়ে ছিল। সে ভালো করে বিছানা ঝাড়লাম একদম কোনায় কানায়, কারণ বিছানাটা একদম ঠাসানো তো দেওয়ালের সাথে, ওর জন্য পিঁপড়ে আসতে পারে, আর গরমকালে একটু পিঁপড়ের উৎপাত হয়। তো বিছানাটা ঝেড়ে গুছিয়েছি, এই ঘরটা বিছানাপত্র ঝেড়ে দিলাম, ঝেড়ে গুছিয়ে নিলাম। ঠিক আছে, তো হয়ে গেছে। ফ্রন্ট ক্যামেরায় একটুখানি ছবি লাগে, লাইট কালার লাগে। ঠিক আছে, তো চলো। আর এখানে এবারে চলে আসলাম রান্নাঘরে, দেখো বাসন কত, বাসনগুলো এখন মাজবো। ঠিক আছে, কত বাসন। ফ্যানটা চালিয়ে বাসনগুলো আগে মাজি, মেজে তারপরে ঘরগুলো ধুলো ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে তারপরে চা করবো। ঠিক আছে, তো চলো এখন আমি ট্রাইপডটা কোথায়, এই যে আমার ট্রাইপড সেট করবো।
বড় ট্রাইপডটা, এটা ছোটোটা, ছোটো বলতে সেলফি স্টিক ট্রাইপড যেটা সেইটা। বুঝেছি কেমন লাগছে? কালকে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা করে রাতের বেলা যেহেতু বাসনগুলো মেজে রাখিনি, তার জন্যই বাসনগুলো এতগুলো সব জমা রয়েছে। আসলে জলের দিকে তাকিয়ে মাজি না, জানো তো কেন বলো তো? জলটা এখন ট্যাঙ্কিতে অল্প ওঠে, তো এখন যদি রাতের বেলায় বাসন এক গাদা মেজে ফেলি, ভাবি যে কোনো কারণে রাতের বেলা যদি ট্যাঙ্কিটা জল ফুরিয়ে যায় তখন আবার অসুবিধা হবে, বাথরুমে জল পাওয়া যাবে না। সেজন্যই আর কি, ওই কারণেই রাতে বাসন মাজি না। হ্যাঁ, দুই একটা হলে অবশ্যই মেজে রেখে দিই। যেমন এঁঠো বাসন তো বাইরে থেকে মেজেই নিয়ে আসি, ধরো থালাগুলো মাজা হয়ে যায়, শুধু ওই বাকি যদি বাসন কিছু জমা থাকে সেগুলো এরকমই রেখে দিতে হয়। আর কালকে রাতে একটুখানি আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজার কড়াইটাও রয়েছে, আর হাঁড়িটা তো নামাই না, হাঁড়িও রয়েছিল, তো টুকটাক করে ভালোই বাসন ছিল আর কি। তো চলো, এদিকে বাসনগুলো আমি এখানেই উপর দিয়ে রাখছি, ওদিকে বাস্কেটটা এখনও খালি করা হয়নি। বাস্কেটের মধ্যে অলরেডি বাসন রয়েছে, শুকনো বাসন, তো সেগুলো খালি করে তারপরেই বাসন আর কি বাস্কেটে রাখতে পারবো। সেজন্য আপাতত এখানে উপর দিলাম, তো ওগুলো রেখে দিয়ে তারপরে বাস্কেটে আবার বাসনগুলোকে রেখে দেবো। আর এখানে একটু জল জল হয়ে যাচ্ছে, এখন তো এমনি জলটা কাচিয়ে নেব, দিয়ে তারপরে মুছে নেব আর কি। তো চলো দেখতে থাকো, আমি কাজগুলো আজকে পরপর করতে থাকি। আর এইখানটা জানি না কেন একটু অন্ধকার অন্ধকার লাগছে, দেখো এই কিচেন কাউন্টার টপটা পুরো অন্ধকার, একদম ডার্ক কালারে লাগছে। তো জানি না কেন এরকমটা লাগছে, হয়তো ফ্রন্ট ক্যামেরার জন্য হতে পারে। আর আমার এমনিতে ফোনের রিয়ার ক্যামেরাটায় সেভাবে একটা ঘরের ভেতরে ছবি ভিডিওগুলো খুব যে ভালো আসছে তা আসছে না, সেটা বাইরের আউটডোরেগুলো ভালো আসছে। মানে বলে না, ফোনের যদি অনেকটা বয়স হয়ে যায় তো সেক্ষেত্রে ফোন চেঞ্জ করে নেওয়াটাই ভালো। তো আমার ফোনের এখন সেই পরিস্থিতিই হয়েছে, তো ফোনটা এখন চেঞ্জ করা দরকার, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করা হবে, তো ওই নানানটা মাথার মধ্যে ঘুরছে, মানে কোনটা আগে দরকার বুঝতে পারছি না। আর ফোনের পেছনে এক গাদা টাকা খরচা করাও না আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু আমি যে কাজ করি সেক্ষেত্রে কিন্তু ওই একটু দামি ফোনই কিনতে হবে, কারণ আমার ক্যামেরা ভালো দরকার, তার সাথে আবার স্টোরেজটা ভালো দরকার, সব মিলিয়ে মানে আমাকে কিন্তু ওই ফোন কিনতে, এখন একটা ফোন কিনতে যা দাম লাগবে আমার, তাতে একটা এসি হয়ে যাবে। তো এই মুহূর্তে এখন এসিটাকে প্রেফার করছি, দেখি কি হয়। এখনও আশা করে রয়েছি যে হ্যাঁ এসিটা এবছর হবে। এই নিয়ে 3 বছর চলছে এসি লাগানোর কথা, মানে ভাবা হচ্ছে। 2 বছর তো হয়ে গেল, এটা 3 বছর, মানে এই 1 বছর আগে থেকেই ভাবছিল তোমাদের দাদা যে এসি লাগিয়ে নেবে। হ্যাঁ, যখন লাগাতে চেয়েছিল তখন কিন্তু ঝট করেই ও এসিটা লাগিয়ে দিতে পারতো, কিন্তু আমি বাধা দেওয়াতেই আজকে এই পরিস্থিতি। বলে না, শুভ কাজ শীঘ্রই ভালো, যখন পারছিল, যখন ওই কোনো ব্যাপার ছিল না, এসিটা লাগিয়ে নিতে পারছিল, তখন আমি বাধা দিয়েছিলাম। তো এখন যে এতটা দরকার, এখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এরকমই হয় আর কি। বলে না, যখন যেটা দরকার তখন সেটা করতে গেলে একটুখানি সময় লেগে যায়, কষ্ট হয়। আবার যখন যেটা ইজিলি হয়ে যায় তখন আমরা আবার সেটাকে ভ্যালু দিই না। তো সেই হচ্ছে পরিস্থিতি আমার। যখন বলেছিল এখন তো আফসোস করি, তো তখন মানে একদম লোক চলে আসবে বাড়িতে, সেই মুহূর্তে আমি বাধা দিয়েছিলাম, দরকার নেই, ছাড়ো, এতগুলো টাকা খরচা করতে হবে না এখন। তো যাই হোক, সেই এখন তো ভাবছি যে না, এখন তো মরণ কায়দা হয়ে গেছে মানে গরমে। এটা বলা ভুল যে এখনও তো কত মানুষের ঘরে এসি নেই, তারা কি রয়েছে না, তো সেটা বড় কথা না। কি বলো তো, মানে বলে না যে সবার শরীরের সহ্য ক্ষমতা সমান হয় না। তো জানি না কেন, মানে এখন যেন সহ্য ক্ষমতা আস্তে আস্তে আরও কমে গেছে। তো কী আর করা যায়, বা বাচ্চাগুলোরও খুব কষ্ট হয়। আর আমাদের বাড়িটা না এত গরম, দেখবে আমার গরমের ছুটির সময় আমার কোনো বোনেরা বেড়াতে আসে না। কেন বলো তো, আমাদের বাড়িতে এত গরম, মানে পুরো রোদটা পায়, তো চারিদিকে দেওয়াল দেওয়া, কোনো গাছপালা তো নেই, দেওয়াল সমেত বাড়ি পুরো হিট হয়ে থাকে একদম। মানে রাতের বেলা তো ছাদের গরমটা নিচে নামে, কোনোভাবে শান্তি পাওয়া যায় না, মনে হয় যেন বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটু শান্তি। তো এইরকম, তো আমি বোনকে বললাম কি রে, গরমের ছুটিতে আসবি না কি? বলছে না না, মাথা খারাপ, গরমের মধ্যে ওরা এখানে আসতে চায় না, জানে এখানে কীরকম গরম। ওদের ওখানে মেজো বোনের বাড়িতে তো গাছপালা আছে, মানে সুন্দর পরিবেশ, একটু প্রাকৃতিক সংযোগ আছে। আর ওদের এই ছাদের ওপরে আবার কী কী করে রেখে দেয় যাতে ঘর ঠান্ডা রাখে।
তো যাই হোক ওখানেও পরিবেশটা ভালো, মোটামুটি অতটা কষ্ট হয় না আমাদের এখানে যতটা কষ্ট। আর ছোটো বোনের ঘরে এসি আছে, ওর কোনো প্রবলেম নেই, আর বাচ্চারও কষ্ট হয় না, ওরও কষ্ট হয় না, ওর জন্য গরমের টাইমটা একটু এড়িয়েই চলে। এই হচ্ছে পরিস্থিতি। তো চলো এখানে দেখো এই যে চা করে নিলাম, লিকার চা আর এই বিস্কিট। তো এখন চা খেয়ে নেব। চা খেয়ে আবার সাথে সাথেই দুধ চা করেছিলাম। হ্যাঁ, চাটা প্রথমে লিকার চা খেয়েছি, তার মনে হয় কিছুক্ষণ পরে গল্প টল্প করে নিয়ে আবার একটুখানি দুধ চা করেছি। তোমাদের দাদাকে যখন চা করে দিয়েছি তখন আমি আবার একটু দুধ চা করে নিয়েছি। প্রথমে আমি আর মা খেয়েছিলাম চা, ও তো খায়নি। তারপরে আমি আর তোমাদের দাদা যখন চা খাচ্ছিলাম তখন ওকে আমি চাটা নামিয়ে দিয়ে বাকি একটুখানি চা ছিল তার মধ্যে দুধ দিয়ে একটু চা করে নিয়েছি। তো চাটা খেয়ে এবারে রান্নায় লেগে পড়বো, রান্নাটা করে নেব। তো ভেবেছিলাম 1 মাসের মধ্যে আর এঁচোড়ের নাম করব না, মানে এবছর আর এঁচোড় খাবো না, অনেক এঁচোড় বানানো হয়েছে, কিন্তু তোমাদের দাদার জন্য পারলাম না। ওর ওই ভাইটা আবার এঁচোড় দিয়ে গেছে। আমি বলেছিলাম কি কাঁঠাল হলে দিতে, তো শুনেছে কাঁঠাল এঁচোড় দিতে, দিয়ে আবার এঁচোড় দিয়ে গেছে। এত সুন্দর এঁচোড়টা দেখতে যে না রান্না করে পারলাম না, তো সেই জন্য এঁচোড়টা বানিয়ে নিলাম। এটা হচ্ছে কাঁঠাল এঁচোড়, ওই একটু কাঁঠাল কাঁঠাল ভাব হয়ে যায় না, সেই রকম এঁচোড়টা। তো অনেকটা টাইম লেগেছে কিন্তু এঁচোড়টা রেডি করতে, তো তবুও করে নিয়েছি। ও সাইজ করে দিয়েছিল, তারপরে আমি ওই ছুলে সাইজ করে নিয়েছি। আর খুব টাইম লাগে কাঁঠাল এঁচোড় বানাতে। তো এখন এই যে এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি, সেদ্ধ করিনি, কারণ কাঁঠাল এঁচোড় তো মানে এই এঁচোড়টা এমনিতেই নরম আছে, এটা যদি সেদ্ধ করি তাহলে আর রান্না করলে একদম ভালো হবে না। সেজন্য ভেজে নিলাম, ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি, এতেই কিন্তু হালকা নরম হয়ে গেছে। মানে একটু ভেজে রান্না করেছি তাতেই এঁচোড়গুলো সুন্দর নরম হয়েছে, যদি সেদ্ধ করতাম তাহলে তা দেখতেই হতো না। তো এবারে ওই তেলের মধ্যে একটুখানি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে আলুটাকে ভাজবো, ভেজে মশলা কষিয়ে এঁচোড়টা রান্না করব। তো একটু হিং দিলাম আমি, আর আজকে যেহেতু আমি ঘি দেবো না এঁচোড়ে, ঘিটা নেই, তার জন্য আমি হিং দিলাম। হিং না হলে দিই না, যখন হিং দিই তখন ঘি দিই না, আবার যখন ঘি দেবো মনে করি তখন কিন্তু হিংটা আমি ইউজ করি না। আর আমি কিন্তু সব তরকারিতে হিং দিই তা না, খুব কম তরকারি যেগুলো মনে করি যে একটু দিলে ভালো হবে তো সেগুলোতেই দিই। তো এখন এই যে চালটা একটু ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ ভেজাবো না কারণ অলরেডি রান্না করতে হবে। তো দেখলাম যে কিছুক্ষণ অন্তত ভিজিয়ে রাখি, একটু পরেই না ভাতটা বসাবো, ওই আধ ঘন্টা পরে ভাতটা বসিয়ে দেবো। এদিকে তরকারিগুলো হয়ে যাক। আর ইন্ডাকশানে বসাবো তো বেশি একটা টাইম লাগবে না। হ্যাঁ, এক বন্ধু বলেছিল যে ইন্ডাকশানে কীভাবে রান্না করো একটু শেয়ার করো, তো আমি না ভিডিওটা করলামও, মানে ভিডিওর মধ্যে ওই ক্লিপগুলো রেখেছিলাম, তারপরে কি করতে না আমি সব ডিলিট করে ফেলেছি, মানে এই দিকের সব মানে পূর্ণ ভিডিও ডিলিট করতে গিয়ে না ওই ক্লিপগুলো না ডিলিট করে ফেলেছিলাম, তো তার জন্য সরি। ইন্ডাকশানে রান্নার জন্য আমি তবু আমি মুখে বলে দিচ্ছি, পাত্র কিনতে পাওয়া যায়, সমস্ত মানে সব রকম পাত্রে কিন্তু ইন্ডাকশানে রান্না করা যায় না। ইন্ডাকশানের জন্য স্পেশাল আর কি ধরো কড়াই, হাঁড়ি থাকে, আর প্লেন স্টিলের পাত্রতে ইন্ডাকশানে রান্না করা যায়, তবে সেটা একটু মোটা হলে ভালো হয়। তো আমি একটু বাসনগুলো দেখি, আমি অবশ্যই বলে দেবো, আমাকে অনেক দিন আগেই বলেছিলে, আমি ক্লিপগুলো রেখেছিলাম কিন্তু ডিলিট করে ফেলেছি ভুল করে। তো যাই হোক, চালটা ভিজিয়ে রেখেছি, একটু পরেই বসাবো। এখন এই যে এঁচোড়টা ভালো করে কষিয়ে নিলাম, এঁচোড় আলু একদম ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম, মাখা মাখা হবে তরকারিটা, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর ডাল তো হবেই। তো দেখো এঁচোড়ের তরকারিটা এরকম করেছি, বড় বড় আলু দিয়ে এরকম মাখা মাখা করে এঁচোড়ের ডালনা। তো তারপরে দেখো তোমাদের দাদা এক গাদা বাজার করে এনেছে, ওই যে তোমাদের বলেছিলাম না আগের দিন বাজারে যাওয়ার কথা ছিল, তো বাজার ঘরে ছিল না, সবজি বাজার, তার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আজকে। দেখো এখানে এনেছে পালং শাক, আর তারপরে এনেছে বরবটি, এই যে বরবটি এনেছে, তারপরে এখানে এনেছে কাঁচা লঙ্কা, বেশি করে কাঁচা লঙ্কা অলরেডি রয়েছে, আবার এনেছে এখানে উচ্ছে এনেছে, এখানে কুমড়ো এনেছে, মিষ্টি কুমড়ো, ঝিঙে এনেছে, ঝিঙেগুলো দেখে বোঝা যাচ্ছে খুব ভালো, তারপরে পটল এনেছে, আর এখানে এই যে আম এনেছে, আমে চাটনি ডাল সব করা যাবে, আর এই যে ভেন্ডি এনেছে, তারপরে থোর এনেছে, থোরটাও খুব পছন্দ করে, আর এখানে বেগুন এনেছে, আদা এনেছে, লেবু এনেছে। তো মোটামুটি ভালোই বাজার নিয়ে এসেছে, আর একটা লাউও এনেছে। এই যে গরমে তো লাউ খাওয়া খুবই ভালো, তো এই বাজারগুলো পরে আমি গোছাবো। তো চলো এবারে দেখিয়ে দিই কী রান্না হলো। এখানে দেখো ডাল করেছি, আর আজকে এমনি কাঁচা মুগ ডাল করেছি যেহেতু লেবু আছে তার জন্য। আর এখানে এই যে তরকারিটা করলাম কিছুক্ষণ আগে, আর তারপরে করেছি আরেকটা জিনিস যেটা হচ্ছে উচ্ছে আলু ভাজা।
তো আর একটুখানি পটল ছিল ঘরে কটা, অল্প কটা পুরনো আগের, তো সেই পটল কটা ভেজে নিয়েছি। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। রান্নাবান্না সব হয়ে গেছে, এবারে আসলাম ঘরে, লাইটটা জ্বাললাম। লাইটটা জ্বেলে থাকা যাবে না, আমার লাইটটা অফ করে দেওয়াটাই ভালো। ফ্যানটাও চালাইনি, তোমার সাথে একটু কথা বলে নিই যে এখন তো রান্নাবান্না সব হলো, এবারে আমি ওই এই ঘরটা আর ওই ঘরটা মুছবো, তাহলেই হয়ে যায়। ঘর মোছা টোচা শেয়ার করছি না, এখন এই কটা জামা কাপড় ভাঁজ করে রাখি। এই কটা ভাঁজ এই সকালবেলা এনে বিছানার উপর ফেলে রেখেছি, এখনও ভাঁজ করতে পারিনি। তো এগুলো ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব গিয়ে ওই রান্নার যে কড়াইটা মাজবো, প্রেশার কুকারটা মাজবো, ব্যাস তাহলেই হয়ে যায়। দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা এই যে দেখো, এখন তো জামা কাপড়গুলো ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি। আর জামা কাপড়গুলো না বেশিক্ষণ রোদে রাখা যায় না, মানে রোদে যেন বেশিক্ষণ রাখলেই পাঁপড় ভাজা হয়ে যাবে, তাই শুকিয়ে গেলেই সাথে সাথে নিয়ে চলে আসি। উঠোনে যেহেতু মেলি, ছাদের তো আর মেলি না, মানে ছাদের তো এখন নামই করা যাবে না। আর এই যে লাইটটা জ্বালিয়ে কাজ করছি ভিডিও করার জন্য, কিন্তু লাইট জ্বালালেই মনে হয় যেন ঘরে একদম ঘরটা যেন গরম হতে থাকছে। সেজন্য লাইটটা মানে সারাক্ষণ লাইট নিভিয়েই রেখে দিই, মানে সন্ধ্যের পর থেকেও লাইট জ্বালিয়ে রেখে দিই না ঘরে। লাইটটা জ্বালিয়ে রাখলেই মনে হয় যেন ঘর গরম হচ্ছে। তো চলো এদিকে গুছিয়ে নিলাম, এবার আমি স্নান টান করে নিগা। আর এরপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে তো ওরা স্কুল থেকে আসার পর ওদেরকে খাইয়ে দাইয়ে স্নান টান করি, খাওয়ানো দাওয়ানো হলো। তো এখন দেখো আমরা খেতে বসে গেছি, এখন 1:30 মতো বাজে। মা ওদিকে টেবিলে বসে খাচ্ছে, আমরা নিচে বসে খাই, কারণ ও তোমাদের দাদা নিচে বসে খেতে পছন্দ করে গরমকালে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে আজকে, অবশ্যই করেই একটা লাইক করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরে ভিডিওতে, সবাই ভালো থেকো, রাধে রাধে।